হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস, আবার একটা চলেছে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকের ভিডিওটা শুরু হচ্ছে পানাগড় থেকে। তো পানাগড় থেকে আগে শুরু হচ্ছে, তো ভিডিও করতে পারি না জন্য পানাগড় থেকে শুরু করছে আজকে ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক, কিছু ভাট বকে না বকে, ঠিক আছে চলো। আর হ্যাঁ গাইস, তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি আজকে কোথায় যাচ্ছি। তো দেখে বুঝতে পারছো, তো অনেক দিন পরে যাচ্ছি। তো অনেক দিন পরে বলতে জীবনের প্রথমবার যাচ্ছি আমি এটা, ঠিক আছে। তো কীরকম লাগছে আমার এখন তোমরা দেখে বুঝতে পারছো আমার মুখটা দেখে। আমি এখন ভিডিও বানাচ্ছি, আর এখন আমার এটাই কাজ ভিডিও বানানো। তো অনেক কদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো সেজন্য ভাবলাম আমি আজকে ভিডিওটা আপলোড করে দিই। তো এই ভিডিওটা এডিট করতে অনেক টাইম লেগে গেছিলো, তো আমি ফাইনালি অনেক আগেই ভিডিওটা আপলোড করে দিতাম। তো বেশি কিছু না বাড়িয়ে সিধা কথা আসা যাক। তো ফাইনালি গাইস, আমরা যখন আজকে যাচ্ছি তখন বাসে করে এসেছি, মানে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরই বাসটা, ঠিক আছে। তো আমরা বাসে করে যখন এসেছি 1 ঘন্টা লেগে গেছে। আমরা বেরিয়েছি ভোরবেলা, তো ঘুম থেকে উঠেছি 4টের সময়। 4টের সময় উঠে রেডি হয়ে 1 ঘন্টা লেগে যায়। ওখান থেকে টোটোতে করে এসছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে, তো গাইস এখান থেকে আমরা যেতে গেলে আমাদের প্রথমে আসতে হবে পানাগড়। পানাগড় স্টেশন থেকে আসানসোল, ধানবাদ, তুমি যেখানে যাও, দুর্গাপুর, ঠিক আছে। তো আমাদের এটা ওই দিকে সাইডে হচ্ছে, মানে আমাদের যাওয়ার দিকে হচ্ছে ডান সাইডে, আর দুর্গাপুর, হাওড়া স্টেশন, খড়গপুর এইগুলো হচ্ছে বাঁ দিকে আমাদের, ঠিক আছে। তো আমরা যাব এখন ডান দিকে। তো আমরা ট্রেনে চেপে গেছি ফাইনালি। তো আমি অনেকটা এক্সাইটেড ছিলাম বলতে গেলে। আর আমার ভিডিও আমি আগের থেকেই বানাই, তোমরা জানো। কিন্তু আমার ভিডিও সবাই পছন্দ করে না। বাড়িরই সবাই বলে যে হ্যাঁ ভিডিও কর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বড় একটা অসুবিধা, ভিডিও বানাই। মানে জানো তো, এখন আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য এটা করছিলাম। কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো এটা করতে অনেক টাইম লাগবে, কিন্তু এটা আমি ছাড়বো না, এটা আমি করে যাবো কন্টিনিউ। তো চলো বাদবাকি না বকে, তো সিধা কথা আসি। তো গাইস, এখান থেকে আমরা যাচ্ছিলাম ধানবাদে। তোমাদের প্রথমে বলেছি ধানবাদে আমি কোনোদিনও যাইনি, ফার্স্টে আমার লাইফে প্রথমবার যাচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটা গাইজ একটু ভালো লাগে লাইক করেন, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। তো ফাইনালি আমরা প্রায় পৌঁছে গেছি ধানবাদে। তো আমি এর আগে ভিডিও এরকম বানাইনি। সো গাইজ ফাইনালি চলে এসেছে আমাদের পিক আপ করতে আমাদের বাবা শ্বশুরমশাই, ঠিক আছে। তো আমি আর ও আর বাবা যাচ্ছিলাম। তো বাবা সুটকেসটা নিয়েছে আমাদের, ঠিক আছে, নিয়ে বলছে আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। ও বলছে তুমি না, আমি বলছি নিচ্ছে নিক বাবা, আমার কষ্ট হয়ে গেছে ট্রেনে ঝিলতে ঝিলতে, ঠিক আছে, প্রচুর ভারী ছিল। তো চলো ফাইনালি পিক আপ করতে নিয়ে চলে এসেছি। এখন গাড়িতে যাব, গাড়িতে করে এখন সিধা আমাদের ধানবাদে নিয়ে, মানে ঝরিয়া যেটা বলে ওইখানে। আমি তো জানতাম না, আমি ভাবলাম আমাদের বাড়ি আজ অরিজিনাল ধানবাদে ছিল। তো এখান থেকে আমরা গাড়িতে করে নিয়ে যাচ্ছিলো, বাবা গাড়িতে নিয়ে এসছে। এই গাড়িটা বাবা চালায়, ঠিক আছে। তো কেমন লাগছে আমি জানি না, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, তো অবশ্যই জানিও, কমেন্টে বলো প্লিজ, ঠিক আছে। ভিডিওটা কীরকম মানে আমি বানিয়েছি, আপলোড করতে আমি অনেক লেট করে দিয়েছি ভিডিওটা। সো গাইস, তুমি দেখে বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড ছিলাম। তো আর এখানে দেখো পিছনে বসে বসে কি করছে, দেখে বুঝতে পারছো মানে কি বলবো। আর হ্যাঁ গাইস, ওরও খুব মজা লাগছিল, ঠিক আছে। তো এখান থেকে আমি ঘুরে ঘুরে যাচ্ছিলাম, ও বলছিল আমাদের বাড়ি এরকম। তো আমাদের বাড়ি আসলে বলতে গেলে গ্রাম গায়ে, তুমি আমার অনেক ভিডিও দেখেছো, আর ভিডিওতে কীরকম আমি গ্রাম দেখেছি, আমাদের ঘর দেখে তুমি বুঝতে। তো সো গাইস, এখান থেকে আমি যখন যাচ্ছিলাম সাইডে পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি, কয়লার খাদান এদিকে সব, ঠিক আছে। সাইডে মন্দির ছিল, ঘর বাড়ি রোডের দিয়ে একদম, মানে বলতে গেলে অনেকটাই আমার ভালো লাগে জায়গাটা। তো তোমাদের কিরম লেগেছে আমি জানি না। আর এখানে আমি ভেবেছি যে ধানবাদে মনোজ দে ইউটিউবার আছে, একটা ইউটিউবারের বাড়ি। তো আমি ভাবছিলাম ওর কাছে দেখা করতে যাবো, কিন্তু আমি চিনি না ওইখানে জায়গা কোনো কিছু। মানে এবারে যদি আবার আসি তখন আবার আশা করি আমি যাব তার কাছে দেখা করে যাওয়ার জন্য, মানে তার কাছে দেখা করার জন্য আমার অনেকটা এক্সাইটেড ছিল। তো বুঝতে পারছো, তো আমি ভাবি নাই যে তার কাছে দেখা করতে যাব, মানে এসেই আমি ভুলে গেছি, ঠিক আছে। তো এখানে যেরকম আদর যত্ন পেয়েছি আমি এসেই ভুলে গেছি সত্য করে যে যেতে তো আর হ্যাঁ গাইস, জানো ঢোকার আগে অন্যরকম লাগছিল আমার। তো ফাইনালি গেছি আমি শ্বশুর বাড়ি চলে এসেছি। এখন দেখতে পাচ্ছ আমাকে শার্ট মার্ট খুলে গেঞ্জিতে পরে, এখন গেঞ্জি পরে ভিডিও বানাচ্ছি। তো এখন ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে, অনেক ভুক লেগেছে, মানে খিদে পেয়ে গেছে অনেকটা। তো খেয়ে দিয়ে নিই, ঠিক আছে চলো। তো হ্যালো গাইস, কিছুদিন পর আমরা এলাম ঘুরতে। তো অনেক দিন পর, মানে 2 দিন পরেই আমরা ঘুরতে বেরিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে এসেছিল আমাদের মাস, মানে পিসি,
পিসিরা এসে এখান থেকে মানে আমরা দুজনে কোথাও ঘুরতে পারি না। তার আগে ওর শরীর খারাপ হয়ে গেছে। ওইখানে গিয়েই স্নান করে মানে ওর এখান থেকে আমাকে এখানের জল আর ওইখানের জল তো বুঝতেই পারছো। তো শরীর খারাপ হয়ে যাওয়ার পরে দুদিন ও রেস্ট করেছিল। তারপরে আমি দুদিন পরে বেরিয়েছি ঘুরতে। কোথায়? শ্যাম মন্দির গিয়েছিলাম ঘুরতে। তারপরে শ্যাম মন্দির ঘোরা হওয়ার পরে আমরা গেলাম শপিং মলে। শপিং মলে ঘুরতে গিয়ে দেখি শার্টের যা দাম, সত্যি করে আমার তো হুশ উড়ে গেছে এখানে দেখে সত্যি। এই শার্ট দেখে কেউ বলবে না যে এত টাকা দাম, কিন্তু শার্ট মনে হয় কি বলো মনে হচ্ছে কি রাস্তার থেকে তুলে নিয়েছে। যেরকম রাস্তায় ২-২৫০ টাকা বিক্রি হয় না, মানে ৫-৫০-৬০ টাকা দামের জামা যেরকম বিক্রি হয় সেরকম জামা দেখে মনে হচ্ছে। আর এখানে দেখো ৪০০-৫০০ টাকা প্রাইসে লেখা আছে। বাপরে! এটা একটা জামার ১০০০ টাকা প্রাইস, কিন্তু জামা দেখলে কাপড় দেখে তোমার কিনতে ইচ্ছা করবে না। আর এদিকে দেখো আমার শালি ফটো খিঁচতে ব্যস্ত সত্যি করে। আর আমি এখানে শার্ট দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেছে যে কিরকম শার্ট প্যান্ট এখানে একটা কিছু কিনতে গেলেই মানে এত রেট, বাপরে বাপ! তো গাইস এখান থেকে অনেক খোঁজাখুঁজি করার পরে আমার জামা প্যান্ট একটাও পছন্দ হলো না। পছন্দ হলেও রেট, তো গাইস দাম থেকে আমার তো একদমই পছন্দ। তো গাইস এখান থেকে আমরা চলে গেলাম পিজ্জা রেস্টুরেন্টে পিজ্জা খেতে। তো স্পাইসি পনির টিক্কা পিজ্জা আমরা খেলাম। এখান থেকে একটা পিজ্জা মাঙিয়েছিলাম মিডিয়াম সাইজের, ঠিক আছে? স্মল। তো ওইখান থেকে মানে মির্চি দেওয়া ছিল, একটু ঝাল ছিল। আর এই ঝাল বেশি খেতে পারে না, তাও ঝাল দিলাম ওকে খেতে। লঙ্কাগুলো ছাড়িয়ে সাইডে ফেললো। তারপরে এখান থেকে আমরা পিজ্জা খাওয়া দাওয়া হওয়ার পরে একটা পিজ্জা পার্সেল করলাম। ওইখান থেকে পার্সেল করে নিয়ে বাড়ি না নেওয়ার জন্য। তো এইখান থেকে আমরা পিজ্জা খাওয়ার পরে ভিডিও করলাম, ফটো তুললাম এখানে। ফটো করে এখানে পিজ্জা আমাদের ততক্ষণ হয়নি। তারপরে এখান থেকে হলে গেলাম মুভি দেখতে। মুভিটা এত বাজে লেগেছে আর কি বলবো। তো এখান থেকে বাড়ি চলে এলাম গাইস, কি বলবো।